শরীফের মতো আল্লি ছিলেন। উনি কাবা খুলতেন, উনি কাবা বন্ধ করতেন। জোরে বলেন মারহাবা। একটা হলো বিজনেসম্যান, আর একটা হলো কি মুতাওয়াল্লি, আর একটা হলো মক্কার বিখ্যাত নেতা দাদা আব্দুল মুতালিব। মক্কার বিখ্যাত নেতা। আমাদের এই যে পাতি নেতা না, পাতি নেতার গরমে থাকাই মুশকিল, সেই নেতা না। পাতি নেতা বড় নেতাকে মাইরি চেয়ার দিয়ে মাইরে আবার কয় ফেসবুকে দেয় মাইরে এসে 21টা ছিল। এত বড় নেতা ছিলেন উনি। মক্কার লোক বলে উনি যে চেয়ারটাই বসতেন আমরা জীবনে ভয়ে টাচ করি নাই। সুবহানাল্লাহ। নেতার চেয়ারটাকে দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসতেন মক্কার লোক বলছে আমরা ভয়ে টাচ করি নাই। এবার একটা একটা করে ধরি। নেতার কাজ কি? নেতার কাজ মাইরে ধরে সব ব্যাংকে জমা করা নাকি? নেতার কাজ হলো এখানে পানি জমে কেন, একটা ড্রেন তৈরি করা দরকার। নেতার কাজ হলো এখানে এতগুলো লোক ব্যবসা করে, একটা টিউবওয়েল দরকার, উন্নয়নমূলক কাজ। ঠিক কিনা? নবীর দাদাও তো নেতা। কাবা শরীফের সাইড দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে জমজম কুয়ার পানি বন্ধ হয়ে গেছে। পানির এক নাম জীবন নাকি? না খাইলে কি, না খাইলে কি সব বিনাশ করেছে। জমজম কুয়ার পানি শুকিয়ে গেছে, দেশের মানুষ তো মারা যাবে। কি করা যায়? ওখানে তো টিউবওয়েল পোতা। জমজম কুয়ার পানি কি টিউবওয়েল পুঁতি হয়েছে নাকি? ওটা কি আল্লাহর কুদরতি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পার গুড়লির আঘাতে পানি উঠেছে, সেটাই জমজম। কি করা যায়? জমজমের মালিক কে? আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফের দরজা জড়ায় ধরে বলে, ওরে কাবার মালিক, আমি আব্দুল মুতালিব বলছি। জমজম কুয়ার পানি যদি পুনরায় ভরে দাও, আমি মানতি করলাম তোমার ঘর টাচ করে। আমার অতগুলো বেটার ভিতরে একটা বেটাকে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কোরবানি দেব। মানতি কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা জমজম কুয়ার পানি ভরে দিলেন। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে না? জমজম কুয়ার পানি ভরে গেল। ছেলে কোরবানি দিতে মনে নাই। কে যেন স্বপ্নের মধ্যে বলে, আল্লাহ তো ঠিকই পানি দিল, যে তুমি কুরবানি দেও না কেন? স্বপ্ন দেখি সব ছেলেগুলোকে ডেকে বলছে সামনে দাঁড়া। কি আব্বা কিছু বলবা? বলে আমি একটা মানতে করেছি, একটা ছেলে কোরবানি দিব। জমজম কুয়ার পানি তো আল্লাহ ভরে দিয়েছে, রাজি? কে রাজি বল? সব ছেলে ছাড়িয়ে দৌড়েছে সম্ভব না। মানতি করবা তাই বলে এত কড়া মানতি করে না। দাঁড়ায় আছে আমার নবীর বাবা, নাম কি? আপনি চিন্তা করবেন আপনার মানতি পুরা করেন। আমি আপনার ছোট ছেলে আব্দুল্লাহ কুরবানি হতে রাজি আছি। সাজায় গোজায় কুরবানি দেওয়ার জন্য তলোয়ার নিয়ে গেলেন। 200 মতো লোক স্লোগান মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বলে যাবে মক্কা। এখন মিছিল হয় না নাকি? শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো, ওই যাই দেখে ওই কয়টা টায়ার ধরাই নিয়ে বসে আছেন। কি করিস? বলে আগুন জ্বালাচ্ছি। তাও আবার ভালো টায়ার নাকি বসা টায়ার? মিছিল হরতাল তখনও ছিল। আমি আমার ছেলেকে কোরবানি দিব, তোমরা কারা? বলে আব্দুল মুতালিব, আমরা এলাকার বণিক সমিতি, মানে ব্যবসায়ী কমিটি। বলে কি ব্যাপার? বলে কুরবানি দিতে দিব না। বলে কেন? আমার ছেলে কুরবানি দিব তো তোমার অসুবিধা কি? বলে আব্দুল মুতালিব জানেন না আপনার আব্দুল্লাহর ভিতরে কি আছে? বলে কি আছে? আমরা ব্যবসা করি, যখন মোকামে মাল কিনা বেচা করতে যাই
আপনার ছেলে আব্দুল্লাহর মুখের দিকে কিছুক্ষণ তাকায় যায়। যেদিন আপনার ছেলের মুখের দিকে তাকায় যায়, সেদিন আমাদের ব্যবসায় লাখ লাখ টাকা রোজি রোজগার হয়। তাই না? এইবার আবার যুবতীরা আসতেছে, জবাই করে দেখো বলে এরা আবার কারা? ওরা না হয় ব্যবসায়ী সমিতি, এরা আবার কারা? এরা হলো মানে আব্দুল্লাহর মতন সুন্দর পুরুষ ওই জামানায় কেউ ছিল না। সুন্দর পুরুষ হলে মেয়েরা তো একটু পাশ লাগবেই, লাগে লাগে না? আবার সুন্দর মেয়ে হলে ছেলেরাও তো পাশ লাগে না নাকি? হ্যাঁ, ওই মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর পেছন থেকে যুবক গান গায়। বলতে পারো তুমি বন্ধু আমি বলি নাই, সুর দিচ্ছে আর কি। মরণকালে একবার আমি তোমায় যেন পাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্দর সবাই চাই, ঠিক কিনা? আসতেছে তোমরা কারা? বলে কারা মারা বুঝি, আপনি খবরদার জবাই করতে পারবেন না। পুরুষের অত্যাচারে, নারীর অত্যাচারে জবাই করা গেল না। শেষ পর্যন্ত এক মুরব্বীর কাছে গেল, ধর্মীয় নেতা পাদরি। পাদরির কাছে গেল, পাদরি কয় আব্দুল মুতালিব ভাই কেন আসছেন? বলে আসছি আমি যে খুব বিপদে রে ভাই। কি? বলে একটা মানতি করলাম, ছেলে একটা কুরবানি দিব, কিন্তু ছেলে কুরবানি দিতে রাজি হয়েছে, এখন লোক তো দিতে দেয় না। বলে এই ব্যাপার, তাই নাকি? ও, তা আমার কাছে কেন? বলে আপনার কাছে কোনো বুদ্ধি আছে কি না জানতে চায়। যতই নেতাগিরি করো, এই নেতাকে বলো না পুরাতন চাল। পুরাতন চাল। পাদ্রী বলতেছে দুইটা লটারি ধরেন, একটার মধ্যে লেখেন আব্দুল্লাহ আপনার ছেলের নাম, আর একটার ভিতরে লেখেন 100 উট। এই দুইটা লটারি মাসুম বাচ্চা, একেবারে শিশু বাচ্চা দিয়ে উঠান। বাচ্চা দিয়ে উঠাইলো, আমার নবীর বাবার নাম 99 বার উঠলো। মেয়েরা কয় সবাই তো করলো দেখছি। চাষা চাষা আমাদের একটু অনুরোধ। তার মানে সবাই চিন্তা করছে মনে মনে আব্দুল্লাহর মতন পুরুষ আমি বিয়ে করব, কিন্তু কেউ কাউকে বলে না। আরেকবার ধরেন, যুবতী মেয়েদের অনুরোধে আরেকবার ধরা হলো। আরেকবার ধরা হলো। এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার উঠেছে 100 উটের নাম। 100 কুরবানি দিয়ে দিলেন। এইবার চারিদিক থেকে মেয়েরা প্রস্তাব দেয়, কখন জানি জবাই টবাই করে ফেলাই, তাড়াতাড়ি বল আব্দুল্লাহ আপনাকে আমি বিয়ে করতে চাই। বলে পাগল, আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো নাকি? যাও। ধনী ফ্যামিলির মেয়েরা, ওই এলাকার পাদ্রী একমাত্র জমিদারের মেয়ে, তার নাম হলো মারিয়াম। ডাক দিয়ে কয় আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে করো, আমার বাবার সকল সয় সম্পত্তি তোমার পার কাছে আমি এনে দেব। বলে আমাকে যদি এই দেশের রাজাও বানিয়ে দাও, আমার মা বাপের অনুমতি ছাড়া কিন্তু আমি বিয়ে করব না। আপনাদেরকে একভাবে বলতে হবে আমার নবীর বাপের চরিত্র ভালো না খারাপ। আরো জোরে কর। নবীর চরিত্র শুনলেন, কোরআনের আয়াত দিয়ে বুঝলাম নবীর বাবার চরিত্র কেমন। এত প্রস্তাব আসে, কিন্তু বলছে আমার মা বাপের অনুমতি ছাড়া। আর আমরা যারা বলি মুহাম্মদও যা আমিও তা, এরকম বলা লোক নাই নাকি? তাদের ছেলে ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে আসছে, মা বাপ জানেও না। আজি এরকম হয় না? মনে হয় নাকি? না হয়। আব্বা কয় কি দেয়, ওরা সালাম করে না তোর শ্বশুর। ওর মা এসে কয় কি দেয়, সালাম করে না তোর শাওরি। বাপ আর মা কয় একটা মাত্র ছেলে দেখি শুনে বিয়ে দিব, খুশি আনন্দ। আর করলো কি? আচ্ছা ঠিক আছে, আমার টাকা তো পাইছি কেন? এইবার মা দাঁড়াই আছে, বাবা দাঁড়াই আছে। মা ডাক দিয়ে বলে যা হয়েছে হয়েছে, বেটার বউ আমাকে পছন্দ করছে, আমার দিকে তাকাই আছে। বাবা কয় পটপট করো না, আমার বৌমা আমার দিকে তাকাই আছে।
মা কয় আমার দিকে আর বাবা কয় আমার দিকে, তার মানে বউটা টেরা। টেরা বুঝেননি? টেরা নাকি আপনাদের দেশে কি কয়? টেরি নাকি? সভাপতির দিকে তাকায় আছে, আমি তো মনে করি মাল আমার দিকে তাকায় আছে, এরকম আছে কি না? ওইরকম একটা বলতেছে, বাপ বলতেছে বিয়ে করলো তো টেরু পাইলো। বাবা জিজ্ঞাসা করে, ছেলে বিনা অনুমতিতে বিয়ে করলি, কিন্তু বেটারে এ মাল কোথায় পাবি? বেটা ডাক দিয়ে কই, আব্বা একটু দোয়া করো, এটা কিন্তু আপাতত মানে বুঝতে পারিস, মাস তিনেক পরে আর একটা পাল্টাবে। এই চরিত্রের মানুষ যদি বলে আমার নবীও যা আমিও যা, তখন আমার মনের ভিতরে বলে বক্তাগিরি ছেড়ে দিয়ে একটা পান বিড়ির দোকান করে বসি, আর ভাল লাগে না। আমার নবী আর আমি একই রকম নাকি? এক বেয়াদব বক্তা বলতেছে, জানেন কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। আর আমরা কি কই? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি আছে? আরে কানার দল কয় কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। আর এক কানা কয় ইউটিউবের তোলপাড় শুরু করেছে, মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, জিব্রাইল ফেরেশতা বলছে মেসাক করে আইসো, জোরে কর নাউজুবিল্লাহ। আর আমরা আমাদের আকীদা মেশকো সে বেহতর পসিনা, জোরে বলেন মারহাবা। আমি এখন ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলতেছে। আমাদের যুবক ছেলেরা কিন্তু খুব ভুল পথে কেবল যাবো শুরু করেছে। তার কারণ আমরা নামাজ পড়তাম, আজীবন পড়ি, ঠিক কিনা? এখন আর মেয়েরা নামাজ পড়ে এভাবে। কেন? বগল উঁচু করা যাবে না, মেয়েদের বগল পর্দা, ঠিক কিনা? আবার বুকটা এইভাবে আটকায় রাখবে, মেয়েদের বুকও পর্দা। এখন আবার আমাদের কিছু যুবক সাওয়াল পল দেখি এরকম করে না, এ দেখেন। এই জন্য সাওয়াল পলকে কিছু মেসেজ দিয়ে তারপরে অরিজিনাল ওয়াজ শুরু করবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? খবরদার, কেউ ওই বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস বলতে পারেন? কে বলিছে? সব ডাউনলোড করা আছে। আমি তো একটা বক্তা। কয়খান? কি জন্যে? কে কখন খেপে উঠতে পারে, ওদের উস্তাদের সব ডাউনলোড করে রেখেছি। আয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই যে ফিলিস্তিনের মসজিদ, আল্লাহ কুরআনের মধ্যে লিখেছে, জোরে কোন ঠিক কিনা? কাফেরের বাচ্চারা ওইটা দখল করবে, তোর বাপেরও ক্ষমতা নাই। আর ওইখানে ইমামতি করেছে কেনা? আমার আপনার নবী। সুবহানাল্লাহ। মেরাজে নবীজি গেছেন কি জান নাই? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিবকে তুমি আজকে মেরাজে নিয়ে আসতে তাড়াতাড়ি যাও, জান্নাতের থেকে বোরাক নাও, জান্নাতি পোশাক নাও। আর একটা কাজ করো, আমার হাবিবের খাতিরে জাহান্নামের আগুন বন্ধ করে দাও, আর জান্নাতকে সুসজ্জিত ভাবে সাজাও। যার ছেলের জন্য জাহান্নাম মাফ হয়ে যায়, জান্নাতকে সাজায়। আর সেই
কানা মোল্লা বলতেছে মোহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আমি তো এখন আর লালন গীতিতে টান টুন মারি না, তার কারণ যখন লালন গীতিতে টান মারতাম তখন সব বক্তা বলতো খুব পাকা বাউল, আর এখন দেখছি সব বক্তাই গান শুরু করেছে। সব বক্তা গান দিয়ে ওয়াজ করে, কিন্তু আমার মতন না। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। আমার সাথে পাইনি উঠতেছে না, এ অনেকে লালন গীতিতে টান মারতেছে, কিন্তু না বাঙালির মতন হয় না। আরে বাঙালির মতন হয় কি করি? বাঙালির বাড়ি যে লালনের বাড়ির কাছে, আমার জীবনে যে এমনও শিল্পী দেখিস ওর মার পেটের থেকে পড়িয়ে মোজ দাড়ি কিছুই কাটে নাই। আমি বলছি কাটিস নি কেন? বলে আল্লাহ নিয়ামত যা দিয়েছে ওই দিয়েই খবরে যাব। তাহলে ও যদি জীবনে চুলার মোজ আর দাড়ি না কাটে, ওর বগলের ভিতরে তো মনে হয় খরগোশে বাসা বাঁধিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিন্তু ওদের কথাগুলো ভালো। রূপ হারিয়ে দেশ বেরিয়ে চলে গেলেন দয়াময়, রাসূলকে চিনতে পারলে খোদা চিনা যায়। আমি আবারও বলছি, ভূমিকা চলছে, ওয়াজ শুরু হয়নি। ভাইয়ের আমার বাবাজিরা, চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহ কি বিয়ে রাজি হয়েছে নাকি? কেননা আল্লাহ যেটা মনোনীত করবে মুসলমানকে সেটাই মেনে নিতে হবে। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতে মাঝে মধ্যে মদিনায় যেতেন। আমি যদি এই দিকে আসি, ওর হার্ডওয়ারের দোকানে একটু হলেও বসি নাকি, বন্ধুত্বর খাতিরে। ভাইয়েরা আমার, দাদা আব্দুল মুতালিব মদিনায় গেলে ওনার ওই বন্ধুর বাড়িতে থাকতেন। বন্ধুর নাম হলো আব্দুল ওয়াহাব। হঠাৎ করে দেখে ওই বাড়িতে একটা বিশ্ব সুন্দরী মেয়ে মানুষ। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধুরে মেয়েটা কার? বলে আমার। এত সুন্দর? বলে এত সুন্দর মানে কি বিশ্ব সুন্দরী? ক্রিম মাইকি সুন্দর হয়েছে নাকি? ফেস ওয়াশ, নাইট ক্রিম। আসার সময় দেখলাম আমার মা বোনেদের প্যান্ডেলে জায়গা নাই, মা বোনেদের প্যান্ডেল ভর্তি। মা বোনেদের ওয়াজ হবে, খবরদার যাইও না মা। তবে একটা কথা, ওই স্টার জালসা পালসা ওই সব না। কিভাবে জীবন তৈরি করলে তুমি ওলি হবা সেই ওয়াজ করতে হবে। জোরে বলেন ঠিক? মাসাসিরা বসো, আর তোমরা যুবকরা বেশি লাফাইও না, তোমাদেরও ওয়াজ আছে। যুবকদের ওয়াজ নাই নাকি? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে না? ওদের একেবারে প্রেমের মার্কেট চলে না? প্রেম আজকে ছুটাবো দাঁড়াতো। এইবার বলতেছে মেয়েটা এত সুন্দর। বন্ধু আব্দুল ওয়াহাব বলে, তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে জানাইস। কেন? তোর মেয়েটা একমাত্র আমার ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহর সাথে সারা পৃথিবীতে কারোর সাথে মানাবে না। বন্ধু তো বন্ধু হয়ে বলতেছে, আরে চুপ থাক, তোর ছেলে কত সুন্দর, তোর চেহারা দেখি বোঝা যাচ্ছে। এরকম বলে না? বলে না? বন্ধু তো অনেক কথাই বলে। বলছে না সুন্দর, লাগতো তোর ফিগার দেখে বোঝা যাচ্ছে তোর ছেলে কিরম হবে। হঠাৎ করে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব কার সাথে কি হয়ে যায়, ঘটনা ঘটে যায়, নিয়ে গেল বন্ধুর বাড়িতে। বন্ধু দেখার সাথে সাথে চমকায় উঠছে, ছেলে কার? ওই যে বলিছিল যে তোর চেহারা দেখি বোঝা যায় যে মাল কিরম হবে। আজ আবার দাদা আব্দুল মুতালিব কয়, তোর তোর ছেলে মনে হয়? ওরে বন্ধু আব্দুল মুতালিব রে, খবরদার খবরদার, আর দেরি করা সম্ভব না রে। আল্লাহ তাআলা মনে হয় আমার আমেনার জন্য তোর ছেলেকে দুনিয়ায় পাঠাইছে, আজকে নাইটে বিয়ে দিয়ে দে। আচ্ছা, এখান থেকে একেবারে যদি ওনার মৃত্যু পর্যন্ত ওয়াজ চলে, আপনারা কি থাকবেন?
এ তো কেবল বিয়ে হচ্ছে, রাজি আছেন কিনা? এই পর্যন্ত থাকলো, ওইখান থেকে মনে রাখেন, আবার ওইখান থেকে ধরবো। একদল ভণ্ড কালার দল বলতেছে তারাবি মোটেও নাই। সেদিন আবার এক লোক বলছে সামি আল্লাহ হলিমান হামিদা বলা গুনাহ। যারা ফেসবুক দেখে তারা জানে এরা কারা। এরা